বলো। বাড়িতে নেই। আমরা তাহলে আসছি, হ্যাঁ? একটু সুইটির বাড়িতে যেতে হবে, চল। আসছি। হ্যালো। হ্যালো, আমি প্রিয়াঙ্কাদি বলছি। বলছিলাম তোমরা বাড়ি এসেছিলে আমার? আমি আসলে একটু বাইরে একটা দোকানে গিয়েছিলাম গো। আচ্ছা, তুমি যাকে নিয়ে এসেছিলে সে কে গো? আমার সাথে পাঙ্গা ছিল, আর পাঙ্গার সাথে একজন ভদ্রমহিলা ছিল। যে লোকটা এসেছিল সেই পাঙ্গা? হ্যাঁ। তাকেই তোমার দিদি ভালোবাসে? তার সাথেই বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, ওই পাঙ্গা। হ্যালো। তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। হ্যাঁ বলো। আসলে সবকিছু তো তোমার সাথে শেয়ার করি, তাই ভাবলাম এই কথাটা তোমার সাথে শেয়ার করি। কি হয়েছে বলো না। আচ্ছা, যদি মিঠির বিয়েটা দিই তাহলে কেমন হয়? ওমা, ওইটুকুনি মেয়ে ওর এক্ষুনি বিয়ে দেবে কেন? পড়াশোনা করছে, চাকরি বাকরি করুক, আগে জীবনটাকে জানুক, পৃথিবীটাকে জানুক, তারপরে তো বিয়ে করবে। হুট করে বিয়েটা দিয়ে দিতে চাইছো কেন? চাইছি কারণ শি ইজ ইন লাভ। আমার বোন প্রেমে পড়েছে। মা তাই বুঝি? তা সে তো খুব ভালো কথা, কিন্তু তাই বলে এক্ষুনি বিয়ে দিতে হবে কেন? ভয় লাগে জানো। কিসের ভয়? এই দেখো না, তুমি আমার প্রেমে পড়েছিলে, আমি তোমার প্রেমে পড়েছিলাম। কত বছর হয়ে গেল বলো তো, এখনো আমাদের বিয়ে হয়নি। জীবন কখন যে কি রূপ দেখায় না তুমি জানো, না আমি জানি। হ্যাঁ, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছো, কিন্তু আমার ব্যাপারটা একদম অন্যরকম ছিল। তুমি আমার দিদির কথা ভাবো তো, কত ছোট বয়সে বিয়ে হয়েছিল, অথবা হয়নি। তার জীবনটা আজ কিরকম বলো? এই দেখো, তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ, ব্যাপারটা সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে। প্লিজ মোহনা, প্লিজ শোনো না। আব্বা, আমার যেটা মনে হচ্ছে যে আমার বোন প্রেমে পড়েছে। ছেলেটা খুব ভালো ছেলে, ধনী ঘরের ছেলে, পড়াশোনা জানে, শিক্ষিত। বাবা মায়ের সুসন্তান বলতে যা বোঝায়। ছেলেটি জানে? হ্যাঁ, ছেলেটা খুব যাতায়াত করে, আর আমার মনে হয় ওরা দুজনে দুজনকে ভালোবাসে। তাহলে আর কি, বিয়েটা দিয়ে দাও, কিন্তু মিঠির সাথে একবার কথা বলো না। আজকালকার যুগের মেয়ে তো বিয়েটাই আগে করতে চায় না, কেরিয়ার করতে চায় আগে, সেটা জিজ্ঞেস করে না। তুমি হলে কি করতে?
আমি সত্যি কথা বলবো, বলো। যদি পাত্র তুমি হতে তাহলে বিয়েটা করে নিতাম। মোনা, সেই সৌভাগ্য আমার হলো কোথায় বলো? ধ্যাৎ। ঠিক আছে, আমি রাখছি। তুমি মিঠির সঙ্গে একবার কথা বলে নিও। হুম? ভালোবাসা ভালোবাসা